আমি কোনো এক্সপার্ট নই, আমি শুধু একজন শিক্ষার্থী, তোমাদেরই মতন। তবে বিশ্বাস করি শেখার যাত্রাই সবচেয়ে সুন্দর। আজ যা আমি শিখছি তা তোমাদের সাথে ভাগ করছি, যাতে আমরা একসাথে এগিয়ে যেতে পারি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমার জব প্রস্তুতিতে আমি যে বইগুলো প্রথম কিনে পড়া শুরু করলাম। যারা ইতিমধ্যে এই পর্যায়টা শেষ করে ফেলেছেন বা যারা অনেক আগে থেকেই জব প্রস্তুতি নিচ্ছেন, তারা চাইলে আমার ভিডিওটি স্কিপ করতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র আমার মতো নতুনদের জন্য, যারা মাত্র শুরু করবেন বলে ভাবছেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বাংলা দিয়ে। অনার্সে থাকাকালীন সময়ে আমি হুমায়ুন আজাদের লেখা লাল নীল দীপাবলি বইটি পড়েছিলাম। অনেকে বলেন যে এই বইটি বিসিএস প্রিলিমিনারির জন্য উপকারী। সত্যিকার অর্থে বইটিতে এমসিকিউ আলাদাভাবে পাওয়া যায় না, কিন্তু বইটি পড়ার পরে বাংলা সাহিত্য সম্পর্কে অনেক ধারণাই স্পষ্ট হয়ে যায়। মূলত আমি বাংলার জন্য জর্জ সিরিজের বাংলা ভাষা ও সাহিত্য এই বইটি পড়ি। খুব সুন্দর ও সাবলীল ভাষায় বইটি লেখা, আমার মতো নতুন প্রার্থীরা ইজিলি বুঝে যাবে। যারা অনেক দিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, যারা পুরাতন ক্যান্ডিডেট, তারা অনেকেই দেখি এই বইটা বেশি সাজেস্ট করে। এই বইটিতে মূলত প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারাবাহিকতা, ইতিহাস এবং গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের কাজ সম্পর্কে সরাসরি বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রাসঙ্গিকভাবে তথ্য দেওয়া আছে। জর্জ সিরিজের বাংলা ভাষা ও সাহিত্য এই বইটি দেখার পাশাপাশি আমি স্যার ডক্টর সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটি ফলো করি। তবে বলে রাখা ভালো যে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের এই বইটি একটি মৌলিক বই। যে কোনো কোষগ্রন্থ পড়ার আগে আপনাকে অবশ্যই কিসের জন্য পড়ছেন সেটার সিলেবাস সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে হবে, তা না হলে আপনাকে পড়ে যেতে হবে মহাসমুদ্রে। বিসিএস প্রিলিমিনারির সিলেবাস সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওতে কথা বলবো, কিভাবে আমি সেটা অ্যানালাইসিস করি। যাই হোক, আমি যেটা বলছিলাম, একটা উদাহরণ দিলেই আপনারা ভালোভাবে বুঝে যাবেন। ধরেন প্রাচীন যুগ আর মধ্যযুগ, আপনার বিসিএস প্রিলিমিনারির সিলেবাসে এখানে আসবে মাত্র 5 নাম্বার, আর আধুনিক যুগ থেকেই থাকবে 15 নাম্বার। তাই প্রাচীন যুগ আর মধ্যযুগ পড়ে যদি আমরা সব সময় নষ্ট করে ফেলি, বাকি সময় সিলেবাস কিভাবে কভার দিব? সেজন্য এই কোষগ্রন্থের পাশাপাশি আপনাকে অবশ্যই অন্য একটা পাবলিকেশনের বই রাখতে হবে। তারপর আসা যাক বাংলা ব্যাকরণ প্রসঙ্গে। আসলে বাংলা ব্যাকরণের জন্য আমি নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ যে বোর্ড বইটা আছে সেটাই ফলো করি। আমি মূলত আমার সিনিয়রদের সাথে, আমার ক্লোজ রিলেটিভ যারা অনেক দিন ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে বাংলা ব্যাকরণের জন্য এটা পড়লেই যথেষ্ট। ইংলিশ লিটারেচারের জন্য আমি পড়ি মূলত মিরাকল পাবলিকেশনসের একটা বই। বইটিতে সাধারণত সাহিত্যিকদের একটি তালিকা, তাদের কাজ এবং বিভিন্ন সাহিত্যিক যুগ সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দেওয়া আছে। এটাতে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট লাগে যেটা মাঝে মাঝে এখানে গল্পগুলো বিশ্লেষণ করে দেওয়া আছে, যেটা পড়তে খুব ভালো লাগে। ভাই রে ভাই, কি বলবো, এখন কথা বলবো আমার জমকে নিয়ে। একমাত্র দুশ্চিন্তার কারণ সে আর কেউ নয়, সে হচ্ছে ভোকাবুলারি। খুব অল্পভাবে শুরু করেছি। ভোকাবুলারির জন্য আমি নতুন কোনো বই কিনিনি, আমার হাজব্যান্ড যে বইটা পড়তো আমি সেটাই নিয়েছি। বইটা ওরাকলের ভোকাবুলারি উইথ মেমোনিক। প্রথমত আমি ভোকাবুলারি উইথ রুট থেকে শুরু করেছি, আর পাশাপাশি আমি একটা ইংলিশ নিউজ পেপার নিই যেটা পুরো সপ্তাহ জুড়ে পড়ি। ইংলিশ গ্রামারের জন্য আমি পড়ি প্রফেসরসের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। আমার কাছে তো মনে হয় নতুনদের জন্য এইটা একটা বেস্ট চয়েস। এই বইটিতে কঠিন ভাষাগুলোকেও খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি আমি জাহাঙ্গীর আলম ভাইয়ার মাস্টার বইটা ফলো করার চেষ্টা করি। কম্পিটিটিভ এক্সাম থেকে পড়ার পরে আমি মাস্টার্স বইতে যেহেতু অনেক বেশি প্র্যাকটিস আছে, ওখানে আমি প্র্যাকটিস করতে পারি। আমরা সবাই জানি মাস্টার বইটা অনেক বেশি ভালো এবং সমৃদ্ধ, কিন্তু আমরা যারা বিগিনার আছি এবং গ্রামারে একটু উইক, তাদের জন্য যেহেতু অনেক রুলস আছে, আমাদের মাথা পুরো আওলায় যায়। তাই আস্তে আস্তে বইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। বইটাতে অনেক বেশি রুলস আর অনেক বেশি প্র্যাকটিস দেওয়া, যেটা আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ।
যা বুঝে বুঝে পড়াশোনা করেন তারা প্রথমে এটা দিয়ে শুরু করতে পারেন। গণিতের জন্য নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে, আমি সেখানকার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ভেবেছি ম্যাথ করব, আর পাশাপাশি হায়ার ম্যাথমেটিক্সটাও শেষ করব। অনার্সে পড়ার পর থেকে তো বেশ দীর্ঘ সময় আসলে গণিত ওইভাবে করা হয় না, তাই নিজেকে একটু উইকই লাগে এখন গণিতে। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে গণিতের জন্য। গণিতের জন্য আমার প্রথম কেনা বই ছিল আশরাফুল স্যারের ম্যাথ ককটেল বইটি। খুবই সাবলীল ভাষায় সেটা লেখা। বইটা অনেক আগেও কেনা হলেও আমার খুব একটা বেশি করা হয় নাই। তারপর আমি রিসেন্ট আবার খায়রুলস বেসিক ম্যাথটাও আমার কালেকশানে রেখেছি। এটাও সবাই বলে অনেক ভালো। মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি রেখেছি জর্জ সিরিজের একটা বই। আসলে মানসিক দক্ষতাটা আমাদের ভালোভাবে করা উচিত। রিটেনেও কিন্তু মানসিক দক্ষতাটা এমসিকিউ আকারেই আসে। তাই আমি ভেবেছি আমি যখন মানসিক দক্ষতার জন্য প্রিপারেশান নিব, তখন প্রিলি এবং রিটেনের দুটা মিক্সড করে নিব। চাকরির পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞানের গুরুত্ব অনেক বেশি। বাজারে অনেক ধরনের বই আসলে আছে, অনেকে অনেক বই পড়ে, কিন্তু আমার কাছে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি, বেসিক ভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক বিস্তারিত হওয়ার কারণে অনেকেই আসলে বেসিক ভিউটা পড়তে চায় না, কিন্তু আমাদের যেহেতু রিটেনও দিতে হবে, অনেক বেশি বিস্তারিতই আমাদের জানতে হবে। তাই নতুনদেরকে বলবো যে কষ্ট করে হলেও বেসিক ভিউটা প্রথমে শেষ করো। বেসিক ভিউ থেকে প্রিলির জন্য বিস্তারিত পড়লে তারপর মনে হয় যে খুব সহজে আমরা রিটেনের জন্য বাকি পড়াটা গুছিয়ে নিতে পারবো। আমার ক্ষেত্রে বলি, আমি যখন দেখি যে এক মলাটে 70 মার্ক এবং একটা মাত্র বই পড়লে আমি 70 মার্কের একটা প্রিপারেশান নিতে পারতেছি, তখন আমার মানসিকভাবে একটা শান্তি চলে আসে যে না, এই বইটা তো ছোটই আছে, এখানে 70 মার্ক। আলাদা আলাদা বই পড়তে গেলে তো আমার আরও বেশি বেশি পড়তে হইতো। আমার কাছে সেজন্য বেসিক ভিউটা ছোটই লাগে। বাট এক একজনের চয়েস এক এক রকম। তোমরা আরও অনেক বই আছে, সেগুলো থেকেও চয়েস করতে পারো একটা। বাট আমার কাছে বেসিক ভিউটা অনেক ভালো লাগে। বেসিক ভিউর পাশাপাশি আমি ভূগোল ও পরিবেশের জন্য নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে সেটাও আমার সাথে রাখি, ওটা অনেক ভালো। যদি বিশ্ব রাজনীতি নিয়ে এক্সট্রা নলেজ রাখতে চাই, তাহলে দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বইটি হতে পারে বেস্ট চয়েস। এই বইটিতে রয়েছে 30টি চ্যাপ্টার সম্বলিত বিশ্ব রাজনীতির বিভিন্ন অঞ্চল ভিত্তিক আলোচনা, যা আমাদের সমসাময়িক বিশ্ব সম্পর্কে ভালো একটা নলেজ দেয়। তারপরে আসি বাংলাদেশ বিষয়াবলীরই একটা পার্ট, বাংলাদেশের সংবিধান সম্পর্কে ভালোভাবে পড়ার জন্য তথ্য উপাত্ত সহ বাংলাদেশের সংবিধান যে বইটা আছে আরিফ খানের, সেটা আমি ফলো করি। সংবিধান সম্পর্কে আমাদের অনেক ভালোভাবে জানতে হবে, যেটা প্রিলিমিনারির জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং আমাদের রিটেনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আইসিটির জন্য অনেকেই অনেক পাবলিকেশনের বই পড়ে, আবার বোর্ড বইও পড়ে। আমি রিসেন্ট যে বইটা নিয়েছি সেটা হচ্ছে ভিউ পাবলিকেশনের গোলাম মাওলা খান রুমির একটা বই, আইসিটি ভিউ। বিজ্ঞানের জন্য আমি পড়ি জর্জ সিরিজের দৈনন্দিন বিজ্ঞান। বিজ্ঞান আমার বরাবরই খুব পছন্দের সাবজেক্ট। যেহেতু আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম, তাই বিজ্ঞান নিয়ে আমার ইনশাল্লাহ সেরকম কোনো সমস্যা নেই। তবে রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আসতেছে সেখানে বইয়ের সাথে কোয়েশ্চেনের সেরকম একটা মিল নেই, তাই বুঝে বুঝে পড়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এখন। বিসিএসের ক্ষেত্রেই বলি আর আমরা অন্যান্য জবের ক্ষেত্রেই বলি, একটা কোশ্চেন ব্যাংক সলভ করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ তুমি যদি সিলেবাস সম্পর্কে না বুঝো, কী কোশ্চেন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে সেগুলো না বুঝো, তাহলে আসলে পরীক্ষাতে ভালো করতে পারবা না। আমি অ্যাসিওরেন্স পাবলিকেশনের কোশ্চেন ব্যাংকটা সলভ করি, তোমরা চাইলে যে কোনো পাবলিকেশনেরটা করতে পারো। এই ছিল আমার বইয়ের তালিকা। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, তোমরা সবাই সুস্থ থেকো, আর হ্যাঁ, সবাই অবশ্যই বেশি বেশি পড়াশোনা করো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।